আমি একটা কথা বলি আপনাকে, একটা জায়গায় আমি স্পষ্ট করে দেই, মাজার উরুস এই জায়গাগুলোতে কোনো ধরনের আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না। খানকা জলসা এগুলোতে হস্তক্ষেপ করতে পারবেন না। যার যার বিশ্বাস তার কাছে, যার যার বিশ্বাস। আপনার কোনো অধিকার নাই কোনো মাজারে আক্রমণ করার, কোনো অধিকার নাই। আপনি যদি কোনো মাজারে আক্রমণ করেন, কোন খানকা জলসায় আপনি আক্রমণ করেন, আমি কিন্তু এটা আইনগতভাবে ব্যবস্থা নিব। চেয়ারে আসি আমি সবার, যে আমাকে ভোট দিছে তার যতটুকু অধিকার, যে ভোট দেয় নাই তার কম না বরং বেশি অধিকার। কারণ সে আমার উপর আস্থা রাখতে পারে নাই, এই কারণে সে আমার ভোটটা দেয় নাই, বরং এখন তার আস্থা অর্জন করতে হবে। ঠিক নিও? তার মানে কি, যে ভোট দেয় নাই সে যদি আপনার কাছে আসে বা যে আমার বিরুদ্ধে নির্বাচন করছে আপনার কাছে আসে, আপনি যদি কোন ভোটের সময় আসলা না এখন আইসো, এটা কি হবে? বরং তারে আরো বেশি আন্তরিকতা দেখাইতে হবে, তাকে আরো বেশি, সে ভয়ে ভয়ে আসবে, আরে আমার নিবেদিত করে। যখন দেখবে আপনি আন্তরিকতা দেখাইছেন তখন সেটা আরো বেশি মনে রাখবে। আমার বউ কি আমার কাছে তারেক জিয়ার বউ যেমন তারেক জিয়ার কাছে আমার বউ কি আমার কাছে এরকম রানী, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কি সবাই এখানে এক একজন ঘরের প্রধানমন্ত্রী না? তাহলে আপনার বউর সম্মান দিবেন কিনা? গো গরম তো আমারও লাগে। আরে মিয়া প্রধানমন্ত্রী তো বললিয়া সারাদিন ঘুরে ঘুরে না, ঘুরে কিনা? ঘুরে না? সম্মান দেয় কি দেয় না? এটা কি বাড়ার সম্মান কি কমে কি কমে না? সম্মান কি বাড়ে না কমে? সম্মান বাড়ে না? তো মিয়া একটা দেশের প্রধানমন্ত্রী যদি নিজের স্ত্রীর এত সম্মান দিতে পারে, আমরা দিতে পারবো না কেন বলেন? উনি ওনার মেয়েটাকে সম্মান দেয় কি দেয় না? দেয় কি দেয় না? তাহলে আমাদের দিতে সমস্যা কি?